বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা টাইলসের হিসাব শিখব। অনেকে রুমের মধ্যে টাইলস ব্যবহার করতে চায়, অনেকে জানে না যে একটি রুমের মধ্যে কতটি টাইলস লাগবে। এই ভিডিওটা দেখে আপনারা টাইলসের হিসাব জেনে নিতে পারবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। বাজারে প্রথমেই টাইলসের সাইজ পাবেন। বাজারে অনেক রকমের টাইলসের সাইজ আছে। আমি এখানে কয়েকটি সাইজ দিলাম। টাইল সাধারণত 12x12 হয়, 20x20 হয়, 24x24 হয়, 12x8 হয়, 16x16 হয়। আরো আছে, আপনার যে সাইজগুলো কিনবেন সেই সাইজ দিয়ে হিসাবটি করবেন। ধরেন এটা একটা রুম, এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফুট এবং প্রস্থ হলো 10 ফুট। তাহলে এই রুমটার মধ্যে কতটি টাইলস দরকার হবে? প্রথম কি করবেন, এই রুমের দৈর্ঘ্য প্রস্থটা গুণ দিবেন, তাহলে আপনারা বর্গফুটটি পাবেন। তাহলে 12 আর হলো 10, 10 12 কত? 120, 120, এটা হলো 120 বর্গ ফুট, এটা হলো 120 বর্গ ফুট। তাহলে 120 বর্গ ফুট হলো ঘরের যে মোট ক্ষেত্রফলটা, এটা হলো 120 বর্গ ফুট। এবার আপনারা বাজার থেকে যে টাইলস গুলো কিনবেন, ধরেন যে টাইলসটি আপনি ব্যবহার করেন, ধরেন 20x20 টাইলস আমি ব্যবহার করলাম, তাহলে কি করাম? তাহলে 20x20 টাইলস এই ঘরের মধ্যে লাগালে, এই রুমের মধ্যে লাগালে কতটি টাইলস লাগবে? তাহলে 20 আর 20 কি করবো? গুণ দিব। 20 গুণন হলো 20, তাহলে 20 আর 20 গুণ দিলে কত হয়? 400। এই 400 এর কি করবেন? ভাগ করবেন 144 দ্বারা, 144 দ্বারা। 400 যদি 144 দ্বারা ভাগ করেন তাহলে কত আসে? 400 ভাগ 144, 2.77, 2.77। এটা হলো টাইলসের সাইজ, এটা হলো ইঞ্চি, বর্গ ইঞ্চি, বর্গ ইঞ্চি। টাইলসের সাইজ ইঞ্চিতে হবে। এবার আমরা যে ঘরের যে মোট ক্ষেত্রফলটা পেয়েছিলাম 120 বর্গ ফুট, মোট বর্গ ফুটটা পেয়েছি 120 বর্গ ফুট। এই 120 বর্গ ফুটে ভাগ করব টাইলসের যে সাইজ পেয়েছি 2.77, এই 2.77 দিয়ে, 2.77 দিয়ে। তাহলে 120 কে যদি আমরা 2.77 দিয়ে ভাগ করি, 120 ভাগ হলো 2.77, তাহলে 43.32, 43.32, 43.32। তাহলে 43.32 মানে প্রায় কতটি? 44টি, 44টি টাইলস লাগবে। 12 ফুট লম্বা আর 10 ফুট যদি চওড়া একটি রুমের মধ্যে টাইলস লাগাই 20x20, তাহলে 44টি টাইলস লাগবে। আপনারা এভাবে হিসাবটি করতে পারবেন। ধন্যবাদ।